তো বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে 2 মিনিটের ভিতরে একটি চিল ঘড়ি তৈরি করতে পারেন। তো চিল ঘড়ি তৈরি করতে হলে প্রথমে আপনাদের এরকম একটা কাগজ লাগবে, হতে পারে এটা খবরের কাগজ অথবা যে কোনো পেপার। চাইলে আপনারা আপনাদের যে খাতার পেজ আছে সেটা দিয়েও করতে পারেন। তো আমি প্রথমে এটাকে এভাবে ভাঁজ করে নেব যাতে সমানভাবে কাটা যায়। আমি আপনাদের দেখাই, এভাবে প্রথমে ভাঁজ করতে হবে যাতে চারপাশে সমান হয়। আমি এই যে বাকি অংশটুকু আছে এইভাবে সোজা এটা কেটে ফেলে দেবো যাতে আমাদের ঘড়িটা 3 কোণা হয় এবং খুব সহজেই উড়ে। তো আমি এটাকে মিল মতনে কিচি দিয়ে কেটে নিই। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা কিচি দিয়ে কেটে নিচ্ছি। আমার কাগজ মোটামুটি কাটা শেষ। দেখেন, দেখা যাচ্ছে কি মোটামুটি কাটা শেষ। এখন আমাদের প্রয়োজন হবে এরকম একটা ঝাড়ু। এই ঝাড়ুর শলা দিয়ে আমি এই ঘড়িটা তৈরি করব। তো দেখতে পাচ্ছেন এখানে ঝাড়ু আছে, এরকম ঝাড়ু সবার বাড়িতে থাকে। তো দেখতে থাকেন পুরোপুরি ভিডিওটা আমি কিভাবে বানাই। এখান থেকে আমাদের মোটামুটি একটু শক্ত সাইজের কয়েকটা ঝাঁটু নিতে হবে। তো বন্ধুরা, আমি এখানে 4টা ঝাড়ু নিয়েছি, ঝাড়ুর শলা দেখতে পাচ্ছেন। এখন এই ঝাড়ু শলাগুলোকে আমি সমানভাবে আগাল যেগুলো আছে বাড়তি অংশ এগুলো আমি এভাবে ভেঙে দেব। ভেঙে দেওয়ার পরে দুইটা দুইটা করে জাস্ট এই পাশে দুইটা এই পাশে দুইটা, এই দুইটা দুইটা করে এভাবে নেব। মানে 2 মাথা 2 পাশে করবো যাতে খুব সহজেই ঘড়ি তৈরি করা যায়। এভাবে এই যে আমাদের জন্য এভাবে সুন্দর হবে। আর একটু ওই মন মতো নেব, আপনাদের মন মতো নেবেন, সমস্যা নেই। এখন এই 4টা হওয়ার পরে আমরা কি করবো, আমাদের এই যে সুতা আছে, যে সুতা দিয়ে আমাদের এই সুতাগুলো দিয়ে এভাবে ঘিরে দিতে হবে, পুরাটাই সুতা দিয়ে পেঁচে দিতে হবে যাতে শক্ত হয়। হ্যাঁ, তো আমি এগুলাকে পেঁচে দিচ্ছি সুতা দিয়ে। দেখেন যাতে খুব শক্ত হয়, এভাবে আমাদের সুতা দিয়ে পেঁচে পেঁচে দিতে হবে। তো দেখতে থাকেন, আমি পেঁচা শুরু করছি। আমাদের একটু শক্তভাবে পেঁচতে হবে। তো আমাদের এটা মোটামুটি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। শুধু ছাটার শলা দিয়ে আমি কাজটা সেরে নিয়েছি। আপনারা চাইলে এখানে অন্য কিছু ব্যবহার করতে পারেন। এখন আমি এটাকে বাগানোর জন্য এভাবে এভাবে বাগানোর জন্য এই যে এখানে যে সুতা আছে, সুতাটা আমি একটু লম্বা করে কেটে নেবো আগে। এখানে যে সুতা আছে এটা এভাবে বাগানোর জন্য ছেড়ে দেয়, এটাকে এই যে এভাবে বেঁধে দেবো। সুতাটা এই যে এভাবে বেঁধে দেবো সমানভাবে। এই পাশে এই যে সুতাটা এভাবে এই পাশে বেঁধে দেবো। একটু শক্তভাবে বাঁধতে হবে যাতে করে পরবর্তীতে খুলে না যায়। তো আমাদের এটা মোটামুটি রেডি। এখন এটা ক্লিয়ার, দেখতে পাচ্ছেন প্রায় সমান সমান হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের এরকম ধনুর মতো করার পরে ঝাঁটার শলা দিয়ে, মানে আমাদের ঝাড়ু শলা দিয়ে এরকম করার পরে আমাদের আরো কয়েকটা ঝাড়ু শলা লাগবে যাতে এভাবে খাড়া একটা টানা দিতে পারি। সেজন্য আমাদের আরো কয়েকটা ঝাঁটার শলা লাগবে, মানে ঝাড়ু শলা। তো আমি আগের মতো আবারও এখান থেকে কয়েকটা ঝাড়ু শলা বেছে নিচ্ছি, শক্ত সাইজ, যেগুলো অনেক শক্ত হবে। তো আমি এখানে মোটামুটি সবগুলোই নরম কিন্তু শক্ত সাইজ, তারপর দেখতেছি আপনারা খুব সহজে বানাতে পারেন। এটা একদম সহজ, শুধু বাসাতে আপনাদের একটু ঝাড়ু থাকলেই হবে, আর কিছু লাগবে না। এই যে, তো আমি মোটামুটি এই 2টা নিছি। এখানে দেখেন 2টা হবে না, আমাদের আরো 2টা লেয়ার লাগবে। আমাদের আরো 2টা নেওয়ার পরে সিন হবে, কারণ 4টা ছাড়া শক্ত হবে না। হ্যাঁ, আপনারা চাইলে এখানে ঝাড়ুর বদল অন্য কিছু ব্যবহার করতে পারেন। তো আমি এখানে নিচ্ছি যাতে এভাবে সমান হয়। দেখেন, এই দেখেন মোটামুটি সমান হয়েছে প্রায়। এই দেখেন। আচ্ছা, আমি এভাবে সমান করে নিচ্ছি। হ্যাঁ, আপনারাও আপনাদের এর মতো সমান করে নেবেন। একটু শক্ত সাইজে নিলাম যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। ওকে, এখন বাকি অংশগুলো ভেঙে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমি সেম আগের মতো আবার এভাবে সুতা দিয়ে বেঁধে নিব এগুলো আগের মতো। ওটা যেভাবে এভাবে বাগাইছি ধনুর মতো, এটা বাগাবো না, এটা জাস্ট সুতা সুতা থাকবে। এটা আমাদের ঘড়ির মাঝখানে থাকবে। হ্যাঁ, আমি এভাবে সুতা দিয়ে পেঁচিয়ে নিচ্ছি, আপনারা এভাবে নিয়ে যান, সমস্যা নাই। এটা একটু ভালোভাবে নেবেন, হ্যাঁ, কারণ এটা মাঝখানে থাকবে। তো এর উপরে একটু প্রেশার পড়বে যখন জোরে বাতাস উঠবে। তো আমি এভাবে পেঁচিয়ে নিচ্ছি। আপনারাও আপনাদের মানে মন মতো নেবেন, ভালোভাবে করে নেবেন যাতে খুব সহজেই এটা হয়। এটা কেটে নিচ্ছি।
ওকে, আমাদের কাটা শেষ। এখন এখন হচ্ছে আমাদের এই যে দেখেন এভাবে দিব, হ্যাঁ, এভাবে দেওয়ার পরে দুই পাশে আমাদের একটু কালি দিলে তাহলে আমাদের কাজ শেষ মোটামুটি। তো এখন আমরা গাম তো আমার কাছে নাই, গাম দিয়ে যে এগুলা পেপার, এগুলো পেপার আমি এভাবে ছোট ছোট করে কেটে নিব। জাস্ট এভাবে ছোট ছোট করে অনেকগুলো কেটে নিব। আপনারা একটু বড় নিতে পারেন, সমস্যা নাই। তো এভাবে আমি কেটে নিই, এভাবে অনেকগুলো কেটে নেওয়ার পরে আমি একটু কেটে নিই, হ্যাঁ। তো দেখেন আমাদের মোটামুটি এগুলা কাটা শেষ। এভাবে আপনারা কেটে নেবেন, কেটে নেওয়ার পরে এগুলো আমার কাছে আপাতত কোনো আঠা নাই, সেজন্য আমি ভাত ব্যবহার করছি। এখানে দেখেন ভাত আছে, তো আমি এর উপরে থুয়ে ভাত দিচ্ছি। ভাত দেখেন ছোট ছোট একটা ভাত দিলে মানে ভাতের যে আঠা আছে, আমরা খাবার খাই, এই খাবারের আঠা এখানে লেগে যাবে। দেখেন আমি এভাবে আঠাগুলো একটার পর একটা দিয়ে দেখেন আমাদের এই তালি তৈরি হয়ে গেল। এটাকে আমরা তালি বলি, যাই হোক। আমাদের জোড়া যেটা দিয়ে আমরা জোড়া দেবো, এই জোড়া তৈরি হয়ে গেছে। তো এখন আমরা প্রথমে এই যে এখানে মারবো, এই কানিতে এভাবে বসিয়ে দিব। দেখেন এভাবে অনেকগুলো আমাদের লাগাতে হবে। কারণ আমি এটা উপরে দিছি, কারণ এই ঘড়ির উপরে যাতে এই আঠা না লাগে, সেজন্য আমি এই উপরে দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। তো দেখেন এভাবে আমি এই যে এভাবে এই পাশে একটা দেবো, সমান ভাবে দেখতে হবে। এই দুই পাশে যাতে সমান হয় এরকম ভাবে দেখতে হবে। আমি এই যে এই সমানে লাগালাম, মানে এমন ই করবেন না যাতে এক পাশে আপনার এই জোড়াগুলো বেশি পড়ে, তাহলে ঘড়িটা এক পাশে ভারী হয়ে যাবে আর সেদিকে বাবলি দিয়ে বুঝছেন এখানে আঠা উঠে গেছে, একটু দিয়ে দিই, একটু করে শক্ত হবে। তো আমি এভাবে এই পুরাটাই এই তালিগুলো দিয়ে নিচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা আমাদের ঘড়ির কাজ মোটামুটি শেষ। দেখেন আমি এখানে জোড়া দিয়েছি, এখানে জোড়া দিয়েছি, এখানে জোড়া দিয়েছি, এখানে জোড়া দিয়েছি, মানে আঠা দিয়ে অনেক একটু শক্ত ভাবে লাগিয়ে দিয়েছি যাতে ঘড়িটা না ছিঁড়ে। এখন আমাদের লাগবে একটা লেস। আমরা এই পেপার দিয়ে একটা লেস তৈরি করব। চাইলে আপনি লেস ছাড়াও উড়াইতে পারেন আর লেস দিয়ে উড়াইতে পারেন, কারণ এই ঘড়ি লেস ছাড়াও উড়ে, আবার লেস দিলেও উড়ে, আবার লেস বড় করে দিলেও উড়ে, সমস্যা নাই। তো আমরা এখন এটা দিয়ে একটা লেস তৈরি করব আমাদের এই ঘড়িটার জন্য। তো আমি আপনাদের দেখাই কিভাবে লেস তৈরি করবেন। এটা খুব সহজ, আপনারা চাইলেও জন্ডে করতে পারেন। তো আমি দেখাই আপনাদের, এভাবে হালকা একটা লেস দিয়ে দিবেন আপনাদের ঘড়িতে, তাহলে ঘড়িটা উড়বে ভালো। তো দেখতে থাকেন আমি কিভাবে একটা লেস তৈরি করি। তো দেখেন আমাদের লেস হয়ে গেছে, একটা ছোট হয়েছে একটা বড় হয়েছে, সমস্যা নাই। একটু কেটে নিই। দেখেন আমাদের লেস তৈরি হয়ে গেছে। এখন আমরা জাস্ট এটাকে এভাবে লাগিয়ে দিব। এভাবে লাগিয়ে দিলে আমাদের কাজ একদম ক্লিয়ার। তো আমরা আবার এই যে কিনে আমার যে রাইস আছে, সেই রাইস দিয়ে এখানে এভাবে ঘষে নিব যাতে আমাদের আঠা হয়। এটি মানে একদম সহজ। আর লক্ষ্য রাখবেন যাতে এই আঠাটা একটু ভালোভাবে লাগে, হয়তো লেসটা খুলে যাবে। তো আমার কাজ শেষ, এখন আমি এভাবে আটকিয়ে দেবো। তো বাস আমাদের ঘড়ি এখন রেডি। দেখেন আমাদের ঘড়ি এই যে হয়ে গেল আমাদের ঘড়ি। এটা হচ্ছে আমাদের এই চিল ঘড়ি। তো এখন আমরা এই ঘড়িটাতে নাড়ি যোগ দিব, হ্যাঁ। আমাদের ঘড়ি মোটামুটি রেডি হয়ে গেছে। দেখেন আমরা নাভি যোগ দিব, এই নাভি যোগ সুতা দিয়ে দিব, যেটা টানার সাথে আপনার ঘড়িটা উপরে উঠে, হ্যাঁ। দেখতে থাকুন। তো নাভি যোগের জন্য আমি এই কালো সুতাটা ব্যবহার করবো, আপনারা চাইলে টুকা সুতো ব্যবহার করতে পারেন, যেগুলো কাপড় সেলাই করে। আমি এই সুতাটা ইউজ করতেছি। একটু ঝাঁটা সরা নিতেছি যাতে এই পেপারটা তেরা করতে একটু সুবিধা হয়। নাভি যোগ দিতে হবে আপনার এই বাতি থেকে আর এই যে এই মাঝখানের বাতি, এখানে যে সোজা সুতা আছে এই সুতার সাথে আর এই যে এখানের সাথে এই নাভি যোগ দিতে হবে। তো আমি প্রথমে এই পাশ থেকে তেরা করে নিচ্ছি, এই পাশে এখান থেকে আবার এভাবে বের করে নিচ্ছি। বাস হয়ে গেল। এখন আমরা একটা গিরো দিয়ে নিব। এখন এই মাথাটা আমাদের কাজ প্রায় শেষ। এই মাথাটা হচ্ছে আপনার এই যে এই সুতা থেকে বের করতে হবে এই পাশে। তো আমরা কাছ থেকে আমরা এই পাশে বের করবো। Okay, এখনো ওকে, আমাদের ঘড়ি তৈরি। আমরা একটা গিরো দিব। ঠিক, এখন তৈরি। তো এই হলো আমাদের ঘড়ি তৈরি। দেখেন এভাবে খুব সহজে ঘড়ি তৈরি করতে পারেন আপনারা বাসা থেকে, জাস্ট একদম সহজ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।